সুপ্রভাত। মহাত্মা নমস্কারম। বসুধৈব কুটুম্বকমের এই গ্রুপে সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ওয়েলনেস সেশন স্টার্ট হচ্ছে। সমগ্র দিনটিকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই অল্প যত্ন আমাদেরকে অনেক দিন নিরোগ সুস্থ জীবন প্রদান করে। আমরা লুজেনিং দিয়েই স্টার্ট করব এবং প্রত্যেকটি লুজেনিং করার সময় এবং এক্সারসাইজ করার সময় খুব অনুভবের সঙ্গে ধীরে ধীরে আমরা করব। যখন আমাদের শরীর প্রসারিত হবে তখন শ্বাস নিয়ে নেব, আর সংকোচনের সময় আমরা শ্বাসটিকে ত্যাগ করব। এভাবেই ছন্দে ছন্দে করব। তাহলে আমরা চোখের লুজেনিং দিয়ে স্টার্ট করি। এক্ষেত্রে আমাদের মাথা বা ঘাড় অতিরিক্ত কোনোটাই নড়বে না, শুধু চোখের তারারন্ধ্রই নড়বে। একদম চোখ ওপরের দিকে যতটা দেখা যায় একদম ধীরে ধীরে নিচের দিকে পায়ের পাতার দিকে তাকানো। এভাবে আমরা কয়েকবার করি। এক্ষেত্রেও তাই, আমরা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে চোখের মণিকে ওপরের দিকে এবং ছাড়তে ছাড়তে নিচের দিকে দেখব। ওপর নিচ হলে আমরা এবার পাশাপাশি করব। ঠিক একইভাবে শ্বাস নিতে নিতে প্রথমে ডান দিকে, পুরুষেরা ডান দিকে এবং মায়েরা বাঁ দিক দিয়ে শুরু করব। ডান দিকে ধীরে ধীরে যখন সামনে আসছি তখন শ্বাস ছাড়া, আবার যখন অপর দিকে চোখের মণি নিয়ে যাচ্ছি তখন নেওয়া। এইভাবে শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে একটু মন রেখে আমরা লুজেনিংগুলো করব। পাশাপাশি কয়েকবার করে নিই, খুব ধীরে ধীরে। পাশাপাশি হয়ে গেলে এবার আমরা আই রোটেশন করব। খুব ভালোভাবে ওপরে, পাশে, নিচে টান অনুভব করে একদিকে কয়েকবার হয়ে যাওয়ার পর আমরা বিপরীত দিকেও আই রোটেশন করব। হয়ে গেলে আমরা চোখটিকে খুব ভালো করে স্কুইজ করব, সজোরে বন্ধ করা এবং খোলা। এতে চোখের ভীষণ আরাম হয়। চোখের হয়ে গেলে আমরা এবার ঘাড়ের এক্সারসাইজে চলে যাই। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উপরের দিকে, খুব ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে
নিচের দিকে, সামনের দিকে এসে নিচের দিকে ঝোঁকা। এভাবে কয়েকবার করার পর, এভাবে কয়েকবার করি। উপর নিচ হয়ে যাওয়ার পর পাশাপাশি শ্বাস নিতে নিতে ডান দিকে, মায়েরা বাঁ দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, আবার শ্বাস নিতে নিতে বিপরীত দিকে। এভাবেও আমরা কয়েকবার করি। কত বেশিবার করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, কতটা অনুভব নিয়ে করছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই খুব ধীরে ধীরে সমগ্র অনুভব নিয়ে আমরা এটা করব। হয়ে গেলে এবার আমরা ঘাড়ের রোটেশন করব। খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পুরো ঘাড়কে পিছনের দিকে নিয়ে গিয়ে ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে নিয়ে আসা। এভাবে কয়েকবার করি। একদিকে হলে এবার আমরা বিপরীত দিকে করব। লুজেনিং এবং এক্সারসাইজ যেটাই করি না কেন, কোনো তাড়াহুড়োর জায়গা নেই, কারণ সারা দিনের জন্য তো। তাই খুব অনুভব নিয়ে ধীরে ধীরে এইটুকু সময় আমরা করলে সারাটা দিন আমরা ভীষণ সুন্দরভাবে কাটাতে পারি। হয়ে গেলে এবার কাঁধের লুজেনিং। হাত দুটোকে আমরা কাঁধের কাছে রেখে শ্বাস নিতে নিতে পিছন দিকে গিয়ে হাত যখন সামনে আসছে শ্বাস ছাড়া, বড় সার্কেল বানিয়ে টানটা অনুভব করতে করতে করব। একদিকে হলে এবার আমরা বিপরীত দিকে। হয়ে গেলে আমরা এবার একটু হাতটাকে রিল্যাক্সেশন করে নেব, সেজন্য কনুই থেকে ঝাঁকিয়ে নেব। এবার হাত ও কবজির লুজেনিং। সামনের দিকে হাতকে একদম সোজা রেখে প্রসারিত করে
মুঠিবদ্ধ করে ধীরে ধীরে রোটেশন করা। এই অবস্থাতে একটি বিষয় একটু খেয়াল রাখা, যেন আমাদের কনুই সোজা থাকে। একদিকে কয়েকবার হয়ে গেলে আমরা বিপরীত দিকে করব। হয়ে গেলে আমরা একটু আকুপ্রেশার করে নেব, সজোরে হাত খোলা এবং বন্ধ করা। এই ক্ষেত্রেও যখন আমরা হাতের মুঠি খুলে দিচ্ছি তখন শ্বাস নেওয়া, এবং যখন আমরা আবার মুঠি করছি তখন শ্বাস ছেড়ে দেওয়া। শ্বাসের তালে কয়েকবার করা। হয়ে গেলে আপার বডি টুইস্ট। পাটাকে একটু ফাঁক রেখে কাঁধের মাপে হাত দুটোকে বুকের কাছে নিয়ে যতটা পারা যায় পিছনের দিকে স্ট্রেচ করা। এই ক্ষেত্রেও তাই, শ্বাস নিতে নিতে পিছনের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, আবার শ্বাস নিতে নিতে পিছনের দিকে। এই গতিতে আমরা কয়েকবার করব। আপার বডি টুইস্ট যখন আমরা করছি তখন আমাদের লোয়ার পোর্শনকে যত বেশি না নাড়ানো যায়, ওপরের দিকটাকেই আমরা স্ট্রেচ করার উপর জোর দেব। হয়ে গেলে এবার আমরা করব কোমরের লুজেনিং। অত্যন্ত ধীরে ধীরে আমরা কোমরের লুজেনিং করব। এখানেও সেই একই বিষয়, শ্বাস নিতে নিতে পিছনের দিকে, যখন সামনের দিকে আসছি শ্বাস ছেড়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে একদিকে কয়েকবার হয়ে গেলে আমরা বিপরীত দিকে করব। কোমরের লুজেনিং হয়ে গেলে আমরা করব হাঁটুর লুজেনিং। পা দুটিকে কাছাকাছি এনে পায়ের হাঁটুর ওপর সমস্ত ভর দিয়ে রোটেশন করা ধীরে ধীরে। একদিকে কয়েকবার হয়ে গেলে এরপর অপোজিট সাইডে।
হয়ে গেলে আমরা চলে আসি পায়ের পাতার লুজেনিংয়ে। প্রথমে আমরা পাটিকে একটু ঝেড়ে নেব। দুটি পাকেই অল্টারনেটে আমরা এভাবে একটুখানি করে তারপরে আমরা পাটিকে রোটেশন করব একদিকে পায়ের পাতার। একদিকে কয়েকবার রোটেশন হওয়ার পর বিপরীত দিকে হয়ে গেলে ওপর নিচে হয়ে গেলে ঠিক একইভাবে আমরা অন্য পাটিরও লুজেনিং করব। এবার সাইড স্ট্রেচিং। খুব ধীরে ধীরে অনুভবের সঙ্গে আমরা ছেলেরা ডান দিক থেকে মেয়েরা বাঁ দিক থেকে শুরু করব, যতটা ঝোঁকা যায়। হয়ে গেলে আমরা সামনে পিছনে স্ট্রেচিং করব, অর্থাৎ শ্বাস নিতে নিতে পিছনের দিকে যাওয়া, হাতকে নিয়ে যাওয়া, আর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ভূমিকে স্পর্শ করা। এভাবে কয়েকবার করি। হয়ে গেলে আমরা হোল বডিকে স্ট্রেচ করব। হাত দুটিকে একসঙ্গে লাগিয়ে স্ট্রেট করে আমরা পায়ের পাতার উপর ভর দিয়ে সমগ্র শরীরকে স্ট্রেচ করছি। এভাবে কয়েকবার করার পর হয়ে গেলে আমরা একটু জাম্পিং করতে পারি নিজের মতো করে। কম্পালসারি নয়, যাদের যেরকমটা মনে হবে সেইভাবে। এবার খানিকক্ষণ আলফা ব্রিদিং, ভালোভাবে গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে আমাদের ব্রিদিং কন্ডিশনটাকে নর্মাল করা। হয়ে গেলে আমরা সূর্য প্রণামের জন্য তৈরি হব। পূর্ব দিকে মুখ করে আমরা করব সূর্য প্রণাম। হাতকে বুকের কাছে এনে প্রণাম মুদ্রায় রেখে এটারও প্রত্যেকটা স্টেপের সঙ্গে আমরা শ্বাসকে ছাড়ব এবং নেব। শ্বাস নিতে নিতে হাত দুটিকে সামনের দিকে প্রসারিত করতে করতে পিছনের দিকে যতটা নিয়ে যাওয়া যায়, শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝোঁকা, কোমর থেকে নিচ পর্যন্ত শ্বাস নিতে নিতে বাঁ পাকে
পিছনের দিকে নিয়ে যাওয়া, পায়ের পাতা মাটি স্পর্শ করবে, মাথা আকাশের দিকে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাটিকেও বাঁ পায়ের কাছে নিয়ে গিয়ে একদম ঢেকির মতো হয়ে যাওয়া। শ্বাস নিতে নিতে হাঁটু ভাঁজ করে বসা। শ্বাস ছাড়তে ছাড়তে বালাসনে থাকা। এই অবস্থায় আমরা একটি হাতে ত্রিভুজ মতো রাখতে পারি, আঙুল দুটোর মাঝে, এবং নাক মাটিতে স্পর্শ করবে। শ্বাস ছাড়া অবস্থাতে আমরা আছি। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে একটুখানি উঠে আবার শ্বাস ছাড়তে ছাড়তে শুধুমাত্র কোমরকে উঁচু রেখে শরীরের বাকি অঙ্গগুলিকে ভূমি স্পর্শ করা। শ্বাস ছাড়া অবস্থায় যতক্ষণ পারা যায়। এরপরে শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসনে ওঠা। আবার শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটিকে কাছে এনে একদম শরীরকে ভিয়ের আকৃতি প্রদান করা। পুনরায় শ্বাস নিতে নিতে ডান পা পিছনে, বাঁ পা সামনে, মাথা আকাশের দিকে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে দুটি পাকেই একই জায়গায় এনে শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থাতে ফিরে যাওয়া। স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা। শ্বাসের গতি বেড়ে যায়, তাই স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু আলফা ব্রিদিং আমরা করতে পারি। আমরা যখন ভীষণ গভীরভাবে শান্ত হয়ে প্রত্যেকটা লুজেনিং এক্সারসাইজ করি, তখন শরীরের এক অপার শান্তির অনুভব হয় এবং সাথে সাথে সেই শান্তি আমাদের মনকেও ছুঁয়ে যায়। তাই তো সারা দিনের আমাদের শক্তি সঞ্চয় হয়। শ্বাস স্বাভাবিক হয়ে গেলে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি হব। ঠিক একইভাবে এবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে বালাসনে যতক্ষণ থাকতে পারা যায়। আবার শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উঁচু রেখে বাকি সব অঙ্গগুলোকে ভূমি স্পর্শ করানো। শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে এক্ষেত্রে একদম ভিয়ের মতো পাটিকে কাছে এনে হাতের মাঝে মাথাকে এনে যতটা টানা যায়। আবার শ্বাস নিতে নিতে
শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় ফিরে গিয়ে শ্বাস স্বাভাবিক হওয়া পর্যন্ত বিশ্রাম অবস্থাতে থাকা। শ্বাসের গতি স্বাভাবিক হয়ে গেলে আমরা পরের রাউন্ড শুরু করব। শ্বাস নিতে নিতে হাত দুটিকে সামনের দিকে প্রসারিত করতে করতে পিছনের দিকে নিয়ে যাওয়া। শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরকে সামনের দিকে ঝোঁকা। শ্বাস নিতে নিতে বাঁ পাকে পিছনে নিয়ে যাওয়া, পায়ের পাতা মাটির সঙ্গে লেগে থাকবে, মাথা আকাশের দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকেও বাঁ পায়ের কাছে নিয়ে গিয়ে ঢেকির মতো হয়ে যাওয়া। যতক্ষণ পারা যায় শ্বাস নিতে নিতে হাঁটু গেড়ে বসে শ্বাস ছাড়া অবস্থায় শিশুর মতো বালাসনে থাকা। শ্বাস নিতে নিতে শরীরকে একটু স্বাভাবিক হয়ে গেলে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উঁচু রেখে বাকিগুলিকে ভূমি স্পর্শ করানো। শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসনে ওঠা। শ্বাস ছাড়তে ছাড়তে ভিয়ের মতো হয়ে যাওয়া। শ্বাস নিতে নিতে ডান পা পিছনে, শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থাতে। এবার শ্বাস নিতে নিতে পিছনের দিকে গিয়ে প্রণাম মুদ্রায় ফিরে আসা। আমাদের 3 রাউন্ড সূর্য প্রণাম হয়ে গেলে আমরা খানিকক্ষণ শবাসনে বিশ্রাম নেব। খুব ধীরে ধীরে ডান দিকে পাশ ফিরে আমরা শবাসনে শোব। পুরো শরীরকে একদম রিল্যাক্সভাবে ছেড়ে দেব। পা দুটোর মধ্যে একটু দূরত্ব, হাতগুলি পাতা উপরের দিকে। খুব সুন্দরভাবে আমরা এখানে শবাসনে একটু রেস্ট। শবাসনে শ্বাসের গতি স্বাভাবিক হয়ে গেলে আমরা পবন মুক্তাসন দিয়ে শুরু করব। এক্ষেত্রেও তাই, ছেলেরা ডান পা দিয়ে এবং মেয়েরা বাঁ পা দিয়ে শুরু করবে। তাই পবন মুক্তাসনে প্রথমে ডান পাকে 2 হাত দিয়ে চেপে ধরে সামনের দিকে নিয়ে আসা এবং সামনের থেকে মাথাকেও তুলে নাককে যদি হাঁটুর কাছে ঠেকানো যায় খুবই ভালো। এভাবে যতক্ষণ থাকা যায় ধীরে ধীরে পা আমরা চেঞ্জ করব। অপর পাকেও ঠিক একইভাবে নিয়ে আসা এবং শরীরকে সামনের দিক থেকে তুলে ধরা। হয়ে গেলে আমরা
দুটি পাকেই এবার একসঙ্গে হাত দিয়ে চেপে ধরে এবং শরীরকে সামনের দিক থেকে তুলে নাককে ঠেকানোর চেষ্টা। পবনমুক্তাসন হয়ে গেলে আমরা করব নৌকাসন। একদম নৌকার মতো শরীরের অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগকে মাঝের ওপর ভর দিয়ে তুলে ধরার চেষ্টা। হাত দুটি প্রসারিত থাকবে এবং ধীরে ধীরে সামনের দিকে এসে নৌকার মতো পুরো শরীরকে সামনে এবং পিছনের দিক থেকে তুলে ধরে নৌকার মতো থাকতে হবে। যতক্ষণ পারা যায়, তারপরে ধীরে ধীরে ছেড়ে দেওয়া। নৌকাসন হয়ে গেলে আমরা করব নটরাজ আসন। হাত দুটিকে কাঁধ বরাবর প্রসারিত করে আমাদের এটা যেহেতু এই একই নিয়মে ছেলেরা ডান দিক থেকে এবং মেয়েরা বাঁ দিক থেকে করছি, তাই ছেলেরা ডান দিকের হাতের পাতার দিকে থাকবে চোখ এবং পাটিকে ধরে সাইডে এনে ঠিক বিপরীত দিকে হাত ধরে টেনে ধরতে হবে। যতটা পারা যায় মাটির সঙ্গে ঠেকাতে হবে। বাঁ পা দিয়ে হাত দিয়ে চেপে ধরে যতটা পারা যায়। এই ক্ষেত্রে দেখা যাবে মেরুদণ্ড থেকে কোমর থেকে হাঁটুর দিকে সবটাই একটা টান অনুভব হচ্ছে এবং কিছুক্ষণ এই অবস্থাতে থাকা, টানটাকে ফিল করা। একদিকে হয়ে গেলে এবার অন্যদিকে শরীর, কোমর, মেরুদণ্ড প্রত্যেকেরই ভীষণ আরাম হয়। পুরো বডি যেহেতু টান পাচ্ছে, যতটা রাখা যায়। নটরাজ আসন হয়ে গেলে আমরা এবার করব সেতু বন্ধাসন। হাঁটু ভাঁজ করে পাটিকে কাছে এনে হাত দুটিকে আমাদের কোমরের কাছে রেখে সমগ্র শরীরকে যতটা তোলা যায় ওপরের দিকে। যতক্ষণ পারা যাবে এবার ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায়। এরপরে আমরা করব সর্বাঙ্গাসন। কোমরের ওপর ভর দিয়ে আমাদের শরীরকে যতটা তোলা যায় এভাবে কিছুক্ষণ রাখার পর খুব ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া। সর্বাঙ্গাসন করা হয়ে গেলে কিছুক্ষণ শবাসনে রেস্ট। শ্বাসের গতি স্বাভাবিক হলে আমরা ডান দিকে ধীরে ধীরে পাশ ফিরে আমরা উপুর হয়ে যাব। উপুর হয়ে গিয়ে আমরা প্রথমে অর্ধ শলভাসন এবং পরবর্তীতে পূর্ণ শলভাসন করব। অর্ধ শলভাসনে শুধুমাত্র পা আমরা তুলব, যতটা স্ট্রেচ করা যায়
পায়ের টানটা অনুভব করব। এক পা হয়ে গেলে অপর পা। এটা অর্ধ শলভাসন। পূর্ণ শলভাসনের ক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলিকে কনিষ্ঠার কাছে নিয়ে গিয়ে সমগ্র হাতে মুষ্টি করে হাত দুটিকে কুচকির কাছে চেপে ধরে ওই পোর্শনের ওপর ভর করে সামনে এবং পিছনে উভয় পোর্শনকে যতটা তোলা যায় এবং যতক্ষণ থাকা যায় এভাবে থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরা। এরপরে সুপারম্যান পশ্চার। হাত দুটিকে সামনের দিকে প্রসারিত করে পা দুটিকে পিছনের দিকে করে সুপারম্যানের ওড়ার মতো অবস্থা, যতটা পারা যায় উভয় দিক থেকেই শরীরকে তোলা। এভাবে যতক্ষণ পারা যায় রেখে একটু রেস্ট। এরপরে আমরা করব ধনুরাসন। পা দুটিকে পিছনের দিকে হাত দিয়ে টেনে তুলে সামনের দিক থেকে মাথাকেও তোলা, যতক্ষণ পারা যায় এভাবে রাখা। আমাদের যাদের অতিরিক্ত ফ্যাট আছে তলপেটে তারা এটা আমরা বেশ কয়েকবার করতে পারি। ধনুরাসনের পর মর্কটাসন। মর্কটাসন শরীরকে রিল্যাক্স অবস্থায় রাখাই হয়। হাঁটু ভাঁজ করে, অর্থাৎ ছেলেরা ডান দিক থেকে হাঁটু ভাঁজ করে হাতের পাতা কিন্তু ওপরের দিকে থাকবে। এভাবে যখন একদিকে শ্বাস স্বাভাবিক হয়ে যাবে তখন বিপরীত দিকেও আমরা একই পশ্চারে থাকবো কিছুক্ষণ। হয়ে গেলে আমরা মেরুদণ্ড রিল্যাক্সেশন করব, অর্থাৎ হাত দুটিকে গালের কাছে চেপে ধরে ধীরে ধীরে পাটিকেও পিছনের দিকে তুলে একদম মেরুদণ্ডের আরামটাকে অনুভব করব। ভীষণ ভালো লাগে এই পশ্চারটা। আমরা অনেক সময় এইভাবে হয়তো বিছানাতে কখনো কখনো করে থাকি, পড়েও থাকি। এটি হয়ে গেলে আমরা ভুজঙ্গাসন করে ভস্ত্রিকার জন্য বজ্রাসনে বসব। ভুজঙ্গাসনে পুরো শরীরকে তুলে আমরা বজ্রাসনে ভস্ত্রিকার জন্য রেডি হব। এক্ষেত্রেও তাই, শ্বাস নিতে নিতে আমরা হাত দুটিকে উপরের দিকে তুলব এবং যখন নামাবো তখন শ্বাস সম্পূর্ণরূপে ছেড়ে দেব। ভস্ত্রিকাতে গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া 3টি গতিতে হবে, 3 রাউন্ড। প্রথমে স্বাভাবিক, তারপরে একটু স্পিডে, তারপরে আর একটু স্পিডে।
সব ক্ষেত্রেই একটা কথা, আমরা প্রত্যেকেই নিজের শরীর অনুযায়ী সেই ক্ষমতা অনুযায়ী করব। প্রথম রাউন্ডের জন্য আমরা তৈরি হই। প্রথম রাউন্ডের ভস্ত্রিকা স্টার্ট। হয়ে গেলে আমরা হাত দুটিকে ওপরের দিকে রেখে শ্বাসের গতিটাকে অনুভব করব। শ্বাসের গতি স্বাভাবিক হলে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হব এবং প্রথম রাউন্ডের থেকে আরও একটু স্পিডে স্টার্ট। হয়ে গেলে শ্বাসের গতির অনুভব। শ্বাসের গতি স্বাভাবিক হয়ে গেলে আমরা থার্ড রাউন্ডের জন্য রেডি হব এবং সর্বোচ্চ শক্তি দিয়ে করার চেষ্টা করব, প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী। থার্ড রাউন্ড স্টার্ট করছি। স্টার্ট। খুব শান্তভাবে আমাদের ভেতরের শ্বাসের প্রকৃতিকে বোঝা, সেই জন্যই শান্তভাবে সেটাকে অনুভব করা। শ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলে আমরা নাড়ি শোধন প্রাণায়ামের জন্য নিজেদের সুবিধা মতো সুখাসনে বসব। যার যেভাবে সুবিধা, বাবু হয়েও বসতে পারি। মেরুদণ্ড সোজা রেখে জিভ তালুতে থাকবে, ডান হাতের অঙ্গুলি নাক স্পর্শ করে থাকবে। বাঁ দিক দিয়ে শ্বাস ছেড়ে আবার বাঁ দিক দিয়ে নিয়েই আমরা শুরু করব। খুব গভীর লম্বা শ্বাস। এই ক্ষেত্রে শ্বাসের কিন্তু খুব বেশি আওয়াজ হবে না, কিন্তু শ্বাস গভীর হবে। ধীরে ধীরে এক পাশে যখন নেমা হয়ে যাবে, অপর দিকে সেই শ্বাসকে ছেড়ে দেওয়া। ছেড়ে দিয়ে যতক্ষণ থাকতে পারা যায়, শরীর আমাদের জানান দেয় এবার নিতে হবে, তখন আবার শ্বাসকে ভরে নিয়ে কিছুক্ষণ থাকা এবং অপর দিকে পুনরায় শ্বাসকে ছেড়ে দেওয়া।
এভাবে আমরা কিছুক্ষণ করব। আমাদের ওয়েলনেস সেশনে এটা হয়তো পূর্ণ সময় ধরে দেখানো সম্ভব হয় না, কিন্তু আমরা যারা বাড়িতে আছি তারা কিন্তু এটা 15 থেকে 20 মিনিট করতেই পারি। এবং যারা অন্য কিছুই করতে পারি না, হয়তো বয়স্ক মানুষ বিভিন্ন কারণে করতে পারি না সব এক্সারসাইজ, সেক্ষেত্রে তারাও কিন্তু যত বেশি সম্ভব এই নাড়ি শোধন প্রাণায়ামটা করতে পারেন। নাড়ি শোধন প্রাণায়াম বাঁ দিক দিয়ে ছেড়ে শেষ করে যারা আমরা বাড়িতে অভ্যেস করছি তারা 15 মিনিট অবশ্যই করব। হয়ে যাওয়ার পর আমরা খুব শান্তভাবে বসে একটু মেডিটেশন করা। হাতে আমরা 3 ফিঙ্গার পাওয়ার মুদ্রাও রাখতে পারি, যোগ মুদ্রাও রাখতে পারি, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির সঙ্গে আমরা পরের আঙুলটিকে, তর্জনীকে হালকাভাবে স্পর্শ করে রেখে মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ করে শ্বাসে মন দিয়ে বসা। আমরা যখন প্রত্যেকটি লুজেনিং এক্সারসাইজ সব কিছুকে অনুভবের সাথে করে মেডিটেশনে বসি, সমগ্র শরীর এবং মন বুঝিয়ে দেয় যে তারা প্রত্যেকেই কতটা সুখী, কতটা খুশি, কতটা আনন্দে আছে। আর সমগ্র আনন্দ মানে আমরা পরিপূর্ণ আনন্দে আছি। আমার গ্রুপের সকল সদস্যদের প্রতি অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা সবাই মিলে সুস্থ থাকব, সকলকে সুস্থ রাখব। সুস্থ শরীর একটা সুস্থ পরিবার, একটা সুস্থ দেশ, একটা সুস্থ পৃথিবীর জন্ম দেয়। তাই আমরা সব দিক থেকে যেন সুস্থ থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।